এটা হলো এরকম আল্লাহ ওয়ালাদের মজমার মধ্যে বসতে হবে। কেউ যদি বুজুর্গদের মজমার মধ্যে বসতে পারে তার নেক আমলের আগ্রহ পয়দা হয়। উলামা হুজুরদের মজমার মধ্যে বসলে পরে তার মধ্যে আকল, তার মধ্যে ইলম এবং তাকওয়া এগুলো তার মধ্যে অর্জিত হয় এবং তার অন্তরের মধ্যে যে আবরণ পড়ছে এই আবরণ গুলা শেষ হয়ে যায়, তার অন্তরটা পরিচ্ছন্ন হয়। ওই পরিচ্ছন্ন অন্তর নিয়ে ওই দুনিয়া এবং আখিরাতকে চেনা সহজ হয়। ঠিকই ঠিক না? সমস্যা হলো অন্য জায়গায়। একেবারে কবরের কথা তো মনে নাই, একদম নাম মনে করার মতো ওই যে রাইখে আসি চলে আসি এ পর্যন্তই। এর বাইরে কবরের ব্যাপারে কোনো ফিকির আজকে বিশ্বাস না হয় টঙ্গী বাজারের, যদি টঙ্গী বাজারের মধ্যে 50,000 লোক থেকে থাকে, যাই দেখেন তো কোথাও কবরের বিষয়ে কোনো আলোচনা নাই। সব জগৎ নিয়ে, দুনিয়ার জগৎ নিয়ে, দুনিয়ার কি পাইলাম কি পাইলাম না, কি করণীয়, এগুলো নিয়েই কথাবার্তা চলতেছে। ঠিকই ঠিক না? এগুলো নিয়েই চলতেছে ভাইও। মানুষকে যখন আমরা কবরে রাখি না, মানুষকে যখন কবরে ঢোকায়, কবরে ঢোকানোর পরে আপনারাও আপনাদের এই এরিয়াগুলোতেও আমাদের এরিয়াগুলোতে কি হয় জানেন তো, আপনারা অনেক সময় করে পিছন দিক থেকে বলতে ভাই তোমরা কেন এত ভিড় করতেছো, এই খাটটা একটু আগলে দিয়ে তো আনতে পারতেছি না, তোমরা একটু সুযোগ দাও না, এরকম বলে কি বলে না? এরকম বলে। অনেকে বলে যে ভাই গো পিছনে তো অনেক মুরব্বীরা আছে, মাটি দিবে, তোমরা এরকম ডিস্টার্ব করতেছো কারণটা কি? যারা কাজ করতেছো কাজ করো, আর বাকি মানুষগুলো একটু সরো না, আমরা একটু মুরব্বীরা একটু মাটি দেই, এই কথা বলে কি বলে না? এই সময় 4 ফেরেশতা চোখে দিয়ে থাকে। কয় ফেরেশতা? 4 ফেরেশতা ওইখানে চোখে দিয়ে থাকে। মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, ডান পাশে একজন, বাম পাশে একজন। দেখি না তো এই জন্য বিশ্বাস হইতে চায় না। ঠিক ঠিক না? মাথার কাছে আমরা তো নানা কথা বলতে থাকি, মাথার কাছে ফেরেশতা কি বলে জানেন? ইরফাতাতিল আজালু ওয়া উনসিয়াতিল আমাল। ইরফাতাতিল আজাল, সময় শেষ, উনসিয়াতিল আমাল, আশাও শেষ। ভাইও আমার হায়াত যদি 60 বছর থাকে, 70 বছর থাকে, আমার মনে হয় আমার সিনারির ভিতরে যে প্ল্যান প্রোগ্রাম আছে, আমি যদি 1000 বছর বাইসে থাকি, মনে হয় আমার প্ল্যান প্রোগ্রাম শেষ হবে না। ঠিক ঠিক না? ইরফাতাতিল আজাল, সময় শেষ, ওয়া উনসিয়াতিল আমাল, আশার জায়গায় পড়ে রয়েছে, সময় আয়েশা তাকে বাধা দিয়ে দিয়েছে। ঠিক ঠিক না? ডান পাশের ফেরেশতা কি বলে জানেন? যাহাবাতিল আমওয়ালু ওয়া বাকিয়াতিল আমাল। যাহাবাতিল আমওয়াল, যত মাল তুমি জমা করছিলা, টঙ্গী ব্যাংকের মধ্যে জমা করছিলা, যত গাড়ি বাড়ি বানাইছিলা, যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল। ওই যে মজমার মধ্যে যায় তুমি আল্লাহু আকবার বলছিলা, তুমি সুবহানাল্লাহ বলছিলা, এগুলাই তো শুধু বাকি আছে। ঠিক ঠিক না? যাহাবাতিল আমওয়ালু ওয়া বাকিয়াতিল আমাল, শুধু আমল বাকি আছে, আর দুনিয়া যা কামাই করছিলা সব তো এখানে রেখে চলে আসছো। ঠিক ঠিক না? বাম পাশের ফেরেশতা কি বলে বলবো? যাহাবাতিল ইশগালু ওয়া বাকিয়াল ওয়াবাল। দুনিয়া কত ব্যস্ত ছিলা, দাঁড়াও একটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার সময় তোমার ছিল না। কত লম্বা রাত্র দিলাম তোমাকে, 14 ঘন্টা রাত্র দিলাম, এরপরেও ফজরের সময় তোমার সিজদা করার তোমার সুযোগ হইল না। তুমি কাকে ব্যস্ততা দেখাইলা? যাহাবাতিল ইশগালু ওয়া বাকিয়াল ওয়াবাল, ব্যস্ততা শেষ। ঘাটি তো মাত্র তুমি একটা পাড়ি দিলা, মাত্র তুমি মওতের ঘাটে তুমি পাড়ি দিলা। লম্বা সময় তুমি কবরে থাকবা, লম্বা সময় তুমি ময়দানে মাহশারে উঠবা, লম্বা সময় তুমি পুলসাতের মধ্যে থাকবা, এরপর হয়তো তুমি কাইটা জাহান্নামে যাইবা, নতুবা তুমি জান্নাতে যাইবা। ঠিকই ঠিক না? ওখানে ব্যস্ততা দেখাইলে হবে? যাহাবাতিল ইশগাল, ব্যস্ততা শেষ, ওয়া বাকিয়াল ওয়াবাল, ঘাটি তো মাত্র তোমার একটা তুমি পাড়ি দিলা, আর সবগুলা ঘাটি তোমার সামনে রয়ে গেল। বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? এক সময় আল্লাহু আকবার বলতো মন চাইবো, কিন্তু সুযোগ থাকবে। বলবো, হাদিসটা বলবো। আজিব আজে প্রিয় হাদিসের তালিকার মধ্যে এটা আমার একটা প্রিয় হাদিস।
أن المؤمن إذا مات تمنى الرجعة إلى الدنيا ليس ذلك إلا ليكبر تكبيرة أو يهلل تهليلا الله أكبر আপনি এটার অর্থ করতে পারবেন দেখেন কেমন সহজ আন্নাল মুমিনা এক নিশ্চয় একজন ঈমানদার ইযা মাতা যখন মারা যায় তামান্নার রুজআতা ইলা দুনিয়া তার মন চায় হায় হায় রে দুনিয়ায় যদি আমি একটু রুজু করতে পারতাম কবরের ভিতর থেকে যদি একটু উঠতে পারতাম লাইসা যালিকা তুমি বাজানের মধ্যে কোনো মার্কেট বানানোর জন্য না আব্দুল্লাহপুর কোনো বাসা বাড়ি করার জন্য না পালাডো বাজারও গাড়ি ক্রয় করার জন্য না সুন্দরী কোনো নারীকে বিবাহ করার জন্য না কারণ সে কবরে যায় দেখছে এগুলাই কোনো কাজে লাগে না লাইসা যালিকা এগুলোর জন্য নয় ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান একবার এতটুকু হায়াত যদি পাইতাম জমিনের উপর যায় যদি একবার বলতে পারতাম আল্লাহু আকবার ওয়া ইউহাল্লিলু তাহলিলা অথবা একবার যদি বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হায়াত যদি আমি পাইতাম জমিনের উপর যায় এক সেকেন্ড হায়াত যদি পাইতাম একটু অংশ পাইতাম একবার যদি বলতে পারতাম আল্লাহু আকবার একবার যদি বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু সুযোগ পাওয়া যাবে না সুযোগ পায়ের কাছে ফেরেশতা কি বলে জানে তুবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল ওয়া কুনতা মুশতাগালান বিখিদমাতি জিল জালাল তুবা লাকা মেনি থ্যাঙ্কস টু ইউ তোমাকে ধন্যবাদ তুবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল যা কিছু খাইছো যা কিছু পরছো যা কিছু ব্যবহার করছো এটা যদি হালাল হয়ে থাকে তোমাকে অনেক ধন্যবাদ ওয়া কুনতা মুশতাগালান বিখিদমাতি জিল জালাল জিল জালালের গোলামি করে যদি কবরে আইসা থাকো তোমারে অনেক ধন্যবাদ তুমি যদি ভালো হালাল না খাইয়া থাকো জিল জালালের গোলামি করে যদি এখানে না আইসা থাকো তুমি মানুষ দেখবে ওই জায়গার মধ্যে মাটির ঘর অথচ ভিতরে আগুন জ্বলতে থাকবে ঠিক ঠিক না জীবনের মতো জীবন বানায় তুমি যাইতে পারো তাহলে মানুষ দেখবে তুমি ভাঙা কবরে শুয়ে রয়েছো অথচ তোমার পেটের নিচে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে তোমার এই ভাঙা কবরের দিকে তোমার দৃষ্টি অন্তরালে জান্নাতি দুয়ার জানালা ওপেন করে দেওয়া হবে বলেন আল্লাহু আকবার বিশ্বাস হয় কবরের মধ্যে আযাব অথবা সুখ আছে বিশ্বাস করে আসলে বিশ্বাস হয় আপনাদের আচ্ছা আপনারা ওমর রাদিয়াল্লাহু নাম শুনছেন ওমর রাদিয়াল্লাহু কেউ তো ভুলতে পারবে না এই উম্মতের 2 নম্বর জান্নাতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় এক মাজুসি কাকে বলে জানেন মাজুসি হলো যারা আগুনকে সিজদা করে আগুনকে খোদা মনে করে এদেরকে মাজুসি বলে এক মাজুসি চাদর গায়ে দিয়ে আইছে আল-খাল্লা গায়ে দিয়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা বলছে হুজুর আপনাদের নবী মিথ্যা কথা বলে জোরে সরে বলেন নাউজুবিল্লাহ আপনাদের কোরআনের মধ্যে ভুল তথ্য আছে বলেন নাউজুবিল্লাহ ভাইও এক কোটি না যত সংখ্যা আছে এর চেয়ে বেশিবার কসম আল্লাহর আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে এক যারা পরিমাণ শুভা সন্দেহ নাই ঠিক 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 মাজুসি এসে বলতেছে যে আপনাদের কোরআন শরীফের মধ্যে ভুল আছে আপনাদের নবী মিথ্যা কথা বলে উমর রাদিয়াল্লাহু আরে ইন্না লিল্লাহ কোরআন শরীফের মধ্যে ভুল আছে কত বড় সাহস তোমার কি বললা এটা কলা হ্যাঁ হুজুর কোরআন শরীফের মধ্যে ভুল আছে কারণ আপনাদের কোরআন শরীফের মধ্যে সূরা মুমিনের এক আয়াতের মধ্যে আমি দেখছি আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া কেউ যদি ঈমান ছাড়া কবরের মধ্যে যায় আপনার প্রতি ঈমান আনা আপনাদের নবীর প্রতি ঈমান আনা ছাড়া আল্লাহর প্রতি বিশ্বাস করা ছাড়া যদি কবরের মধ্যে যায় আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ হামেশা তার কবরের মধ্যে আগুন জ্বলতে থাকে হুজুর উনি ওনার আস্তিনের ভিতর থেকে একটা মাথার খুলি বের করছে বলে এটা আমার বাবার মাথার খুলি কই আমার বাবা তো আপনাদের নবীর প্রতি ঈমান আনে নাই কোরআনকে বিশ্বাস করে নাই আল্লাহর প্রতি ঈমান আনে নাই কই এই জায়গার মধ্যে তো কোনো হিট কিচ্ছু নাই বলেন এই ব্যাকরণে কেমনে বুঝাবো আরেকটা খুলি বের করছে বলে এটা আমার মার মাথার খুলি বলে এই খুলির মধ্যে কই হিট তো কিচ্ছু নাই অথচ তো
তোমাদের কোরআন শরীফের মধ্যে আছে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, কিন্তু এটা নাই। আরেকটা খুলি বের করছে, আমার বড় গুণের খুলি, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, কই কিন্তু এটা নাই। কাজে তোমাদের কোরআন শরীফের মধ্যে মিথ্যা তথ্য আছে, বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই যদি কোরআন শরীফকে বিশ্বাস করতো তাইলে তো এগুলো বলতো না। বিশ্বাস করে তাকে তো যৌক্তিক কথা বলতে হবে। যৌক্তিক কথা বলার ক্ষেত্রে তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব উপস্থিত বুদ্ধি ভালো আছে। একজনকে পাঠাই দিয়েছে, তুমি দৌড় দিয়ে যায় আলীর কাছে যাও, তাকে যে আমার সালাম দাও, সেজন্য তাড়াতাড়ি চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যখন সালাম দিছে, সালাম পৌঁছাইছে, তাড়াতাড়ি করে উনি চলে আসেন। তাড়াতাড়ি যখন উনি চলে আসেন, চলে আসার পরে ওই আমি খুব দ্রুত আমার কথাটা শেষ করব। মাজুসির কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে যে, এই মাজুসি, তোমার এই কথাটা আমার আগে যে আমার সম্মুখে যে বক্তৃতাটা তুমি উপস্থাপন করছো, এই কথাটা তুমি এই এখন আমার আলী আসছে, আমার এক ভাই আসছে, ভাইয়ের সম্মুখে তুমি উপস্থাপন করো। একই পূর্ণ কথাটা আমি বিলম্ব দিলাম না, উনি আবার উপস্থাপন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে, আচ্ছা একটা কাজ করেন। এটা কাজ হলো আমার জন্য একটা পাথর নিয়ে আসেন তো, একটা পাথরের খন্ড নিয়ে আসেন তো। একটা পাথরের খন্ড নিয়ে আসছে, তো পাথরের খন্ডটা তার কাছে দিছে, মাজুসিকে দিছে। মাজুসি, আচ্ছা ভাই বলেন তো, এই পাথরের খন্ডটা স্পর্শ করেন তো, দেখেন তো এটার মধ্যে কোনো হিট টিট আছে কিনা, গরম গরম আছে কিনা। বল না, এটার মধ্যে তো কোনো গরম নাই, এটা তো ঠান্ডা। পাথর মৌলিক ভাবে কি হয়, সাধারণত ঠান্ডা হয়, কিন্তু গরম হলে অনেকক্ষণ গরম থাকে, ঠিকই ঠিক না, মৌলিক ভাবে পাথর ঠান্ডা। এরপরে বলতে আমার জন্য একটা লৌহ দণ্ড নিয়ে আসেন বা হাতুড়ি নিয়ে আসেন। ওনার জন্য একটা হাতুড়ি নিয়ে আসেন। আচ্ছা এই হাতুড়ি যে লৌহ দণ্ড, বলেন তো এটা ঠান্ডা না গরম। মাজুসি হাত দিয়ে বলছিল, না এটা তো ঠান্ডা, এটা তো গরম কিছু নাই। বলে বুঝছো, কিন্তু এটার মধ্যে কোনো গরম গরম নাই তো। বলে না গরম নাই। বলে একটা কাজ করো, তো তুমি এইটাকে তুমি উঠাও, উঠে এসে জুড়ে এই পাথরের মধ্যে একটা আঘাত করো। তো জুড়ে পাথরের মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে ওইখানে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে কি বের হয়েছে না। বলে আগুন বের হয়েছে, তুমি না বলছো ঠান্ডা, কোথা থেকে আসছে? বলে জানি না। বলে গেল কোথায়? বলে জানি না। ইমান আনা ছাড়া তোমার বাবা কবরে গেছে, তুমি যেরকম এই পাথরের মধ্যে আগুন দেখাইতে পারতেছো না, এই লোহার মধ্যে আগুন দেখাইতে পারতেছো না, তোমার সম্মুখে বসা লাগানোর পরে তুমি দেখে এখান থেকে আগুন বের হইলো, আবার কোথায় চলে গেল তুমি জানো না। ঠিক তোমার মা বাবা বড় বোনের বেঈমান হওয়ার কারণে তাদের মাথায় আগুন জ্বলতেছে, কিন্তু তোমার এই সামনের চোখ দিয়ে দেখা যায় না। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইও, কবরের আযাবগুলো বড় হোক সত্য, পরকালটা বড় হোক সত্য, কিন্তু আমাদের নজরের মধ্যে ছানি পড়ছে। এই ছানির অপারেশনের জন্য এই মাদ্রাসার মধ্যে আসছে। ঠিক ঠিক না ভাইও? আমার সময় শেষ, আমি আর কথা বাড়ানোর সুযোগ নাই। তবে